ভালোই লাগছে, অনেক দিন পর আসলাম। আর রথের দিন আসা হয়নি, তো আজকেই প্রথম আসলাম, তো ভালোই লাগছে ঘুরে। কোনো কিছু কেনাকাটা করা হয়নি, কিন্তু ইচ্ছা আছে কেনার। মেলায় নৌকায় চড়ছি, তারপর চুড়ি কিনছি, তারপর গলার সেট কিনছি, অনেক কিছু কিনা হয়নি, তবে অনেক ভালো লাগছে দেখছি। কিছু ভালো লাগলে অবশ্যই কিনবো। মেলার পরিবেশটা অনেক ভালো। কসমেটিক্স কিনলাম, তারপরে আপনার এমনি খেলনা কিনলাম বাচ্চাদের, আরও অনেক আইটেম কিনলাম। বাচ্চারা ঘোরাঘুরি করে একটা আনন্দ বিনোদন এই জন্য নিয়ে আসে। হ্যাঁ, মেলা বাচ্চাদের জন্য আছে, ওই জায়গায় খেলার জিনিস আছে। ভাড়া মনে করেন নামটা বেশি একটা লাগে না, উৎপাতে মনে করেন এই 20-30 টাকার মতন দিয়ে মনে করেন দাঁড়িয়ে বুঝায়, মনে করেন গরিব মানুষ তো বুঝায় টুজায় করি। আজকে দিছি 50 টাকা দিছি। এটা হচ্ছে 20 দিন হয়, বর্তমান হচ্ছে 10 দিন পারমিশন হয়েছে, হলে বাড়লেও বাড়তে পারে, এটা শিওর না। এখানে হচ্ছে আপনার 1 লাখ করেই দিতে হয়েছে। অনেক দূরে থেকে আসছে, আমরা মাগুরা থেকে আসছি, বুঝছেন। তা যে খরচ হিসেবে সময় কম, 10 দিন মাত্র পারমিশন দিচ্ছে, এই জন্যে আমাদের লস আসবে। এই কত মানে 200 টাকা করে নেয় দোকান প্রতি। আমাদের কাছ থেকে কোনো অনুমোদন নেই। আমরা যেটা বলি, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এরপরে ডিস্ট্রিক্ট জজ কোর্ট, এরপরে সিএমএম কোর্ট এবং হসপিটাল সহ সরকারের বিভিন্ন এখানে দপ্তর থাকার পর সিটি কর্পোরেশন রাস্তার কাছে, সিটি কর্পোরেশনের কাছে কোনো পারমিশন না নিয়ে তারা রাষ্ট্রীয় জোর খাটায় এটা তারা এখানে করছে। আমি আসছি ঢাকা থেকে। আমার এখানে বিভিন্ন ডিজাইনের কলম আছে। আর বাচ্চারা যে প্রকার এখন ছোট ছোট বাচ্চারা আপনার মোবাইলের উপর আসক্তি, এর জন্য আমার এই আয়োজন। আপনার 30 টাকা পিস, চিকেন স্টিক 50, পাকোড়া প্লেট 50, এই যে জামাই পিঠা 30, মালপোয়া 30, ঠিক আছে। এই যে দেখেন পাস্তার প্লেট আছে 50, চিকেন স্টিক আছে 50। এই অপশন আমাদের। খাজা বাবা 30, জালপোয়া 30, ঠিক আছে। আমাদের এই যে আপনার ড্রাই ফ্রুটের আইটেমও আছে মজাদার। তেঁতুল আছে, বড়ই আছে, চালতা আছে, কচু আছে, আমলকি আছে, চেরি ফল আছে, মুরগি আছে, আর লটকে শুটকির আচার আছে, আমরা আছে, বড়ই আছে, কিশমিশ আছে, অনেক আছে আর কি। আসছি হচ্ছে গিয়া চান্দরা থেকে। বেচা কিনা অন্য বছরের তুলনায় এবার একটু খারাপ, খুব একটা সুবিধার না, এই চলতেছে আর কি টুকটাক। আগে ভালো ছিল, এবছর একটু খারাপ। রাস্তায় কোনো দোকানের অনুমতি আমরা দিই, এবং এই যে ভ্রাম্যমান দোকানগুলো আসলে এই মেলার পার্ট। যদি এগুলো ভিতরে চলে আসে, রাস্তায় চলাচলের জন্য যদি বাধাগ্রস্ত করে, আমরা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব, ম্যাজিস্ট্রেট সাহেবের পাঠায় ব্যবস্থা নেব, কোনো অসুবিধা নাই। কিন্তু যে বিষয়টা হচ্ছে, এটা একটা ধর্মীয় উৎসব। ধর্মীয় উৎসবের সাথে আমাদের লোকজ সংস্কৃতির একটা সমন্বয় এখানে হয়েছে। দৈনিক ভিত্তিতে কালেকশনের কোনো সুযোগ নাই। এই বিষয়ে যদি কেউ করে, দৈনিক ভিত্তিক কালেকশন করে, তাহলে ব্যবস্থা নেব।